খারাপ না, ওই কথা বললে আমার এখনো কারণ বাইরে যায়, ভিতরে এখনো ভয় ঢুকে থাকে। বর্ষাকালে প্রতি বছর সাপের কামড়ে অসহনীয় হয়ে ওঠে পদ্মা নদীর আশেপাশে বাস করা মানুষের জীবন। জলবায়ু পরিবর্তনের কারণে আরও তীব্র হচ্ছে বৃষ্টি। প্রবল বৃষ্টির ফলে কমে আসছে সাপের স্বাভাবিক বাসস্থানের জায়গা। তাই মানুষের খুব কাছাকাছি এসে পড়ছে নানা প্রজাতির বিষাক্ত সাপ, যা একসময় এই অঞ্চলে দেখা যেত না। আমাদের যখন বয়স ধরেন 30-35, তখনই এত ছিল না। এটা আস্তে আস্তে হয়তো আছে, লোক অত নজরদারি করেনি, কিন্তু আস্তে আস্তে সব বাইরে এরকম হয়ে গেছে। এখন কোন জায়গায় থাকা হলো, কীভাবে বাড়লো, এটা তো আমরা বলতে পারবো না। এইসব তো আমার বাপ দাদারাও দেখেনি। এবছর এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 15,000 সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন 84 জন। সাপের উপদ্রব বাড়ার ফলে চাপ বাড়ছে স্থানীয় স্বাস্থ্য পরিষেবার উপরেও। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 25 জন সাপের কামড় খেয়ে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত 9 মাসে 1000-এরও বেশি সাপে কাটা মানুষের চিকিৎসা হয়েছে এখানে, যার মধ্যে 206 জনকে গোখরা, ক্রেট ও রাসেল ভাইপারের মতো অতি বিষাক্ত সাপ কামড়েছে। সাপের আনাগোনা বাড়লেও এলাকার অনেকেরই সাপের কামড় থেকে নিজেকে বাঁচানোর সামর্থ্য পর্যন্ত নেই। আমরা গরিব কৃষক মানুষ, এই যে আতঙ্ক, যে এরকম জুতা পায়দা গেলে একটু হয়তো পায়ের উপর তো কামড়টা দেয়, তো আমাদের গরিব মানুষকে কত কিনতে পারে? হয়তো যারা সমর্থ আছে সে কিনে, যার নাই সে কিনে না, ওই আতঙ্কতে যায়, ওইভাবে কাজ করে। রাজশাহীতে এবছর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত 1409 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই মৌসুমের গড়ের চেয়ে অনেক বেশি। কর্তৃপক্ষের কাছে সীমিত সময়ের জন্য অ্যান্টিভেনম বা বিষরোধক আছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু সবসময় দেশের সব প্রান্তে এই ওষুধ মজুত না থাকলে কিভাবে সম্ভব প্রতিরোধ? তাহলে আমাদের যেহেতু ডেথ রেট, মৃত্যু হচ্ছে, যদি বলা হয় যে স্নেক বাইট ইজ প্রিভেন্টেবল অ্যান্ড ট্রিটেবল, কিন্তু আমাদের সেই ডেথ তো আছে, ডেথ হচ্ছে। তাহলে এটাকে ঠেকাতে হলে আমাদেরকে অনেক সচেতন হতে হবে। আসলে সচেতন বলতে আমি বোঝাচ্ছি যে যারা কাজ করে তাদেরকে অনেক সচেতন হতে হবে। জমিতে যে যেতেই হয়, তাহলে আমাদের জমিতে যাওয়ার আগে তাহলে আমাদের হাতে একটা লাঠি নিতে হবে, প্রয়োজনে গামবুট পরতে হবে। অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি একদিকে, অন্যদিকে সাপের ভয়। গ্রামবাসীরা তাই যে যার সামর্থ্য অনুযায়ী কখনো জিন্সের প্যান্ট পরে, কখনো রাতে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে এই সংকট থেকে বাঁচার চেষ্টা করছেন।